শুভ সকাল বন্ধুরা। তো কেমন আছো তোমরা সকলে? আশা করছি ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। তো আমার ভিডিওটি তোমরা শুরু থেকে শেষ অবধি পুরোটা দেখো। যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও নতুন বন্ধুরা। তো দেখো, আর সকালবেলায় ঘুম থেকে উঠেই কিন্তু জানালাটা খুলে দিয়েছি, পর্দাগুলো খুলে দিয়েছি। তারপরে দেখো, রোজকার মতন মেয়ের খাবার রেডি করতে চলে এসেছি, যাতে মেয়ে ঘুম থেকে উঠলেই খাইয়ে দিতে পারি। তো আজকে কিন্তু মেয়ে আগে আগে ঘুম থেকে উঠে পড়েছে, তো এখনও ঠাম্মির কাছে রয়েছে। ততক্ষণে আমি মেয়ের খাবারটা রেডি করে নিচ্ছি। তো দেখো, মেয়ে কিন্তু কলা খেতে চায় না, সে কারণে আজকে একটা নতুন খাবার তৈরি করতে নিয়েছি কলা দিয়ে। তো ওর ওজনটা যেহেতু অনেকটাই কম রয়েছে, তো ডাক্তার বলেছে ওকে কলা খাওয়াতে, তো ড্রাই ফ্রুটস খাওয়াতে। তো সেই জন্য আজকে কলার সঙ্গে খেজুর আর আখরোট, কাজু বাদাম আর দুধ মিলে মিক্সড করে সেটাকে মিক্সিতে পেস্ট করে সেটাই খাইয়ে দিলাম। তো তারপরে দেখো, এদিকে খাওয়ানোর পরে মেয়ের সাথে কিন্তু একটু খেলাধুলো করে নিচ্ছি। মেয়ে আমাকে আদর করে দিচ্ছে, আমিও মেয়েকে আদর করে দিচ্ছি। তো ও কিন্তু এখন অনেকটাই দুষ্টু হয়ে গেছে, ওকে কিন্তু একা রেখে কোথাও যাওয়া যায় না, ওর পিছনে কিন্তু একজন থাকতেই হয় আমাদেরকে। তো যাই হোক, মেয়েকে খাওয়া দাওয়ার পরে আমি ওকে ঠাম্মির কাছে আবার রেখে আসলাম। তারপরে দেখো, এদিকে গ্যাসটা মুছে ফেলছি। তো দেখো, আমার গ্যাসটা রোজ দিন মোছাই হয়, তার জন্য পরিষ্কারই থাকে। আর যেহেতু ওপরের রান্নাঘরে সেরকম কিছু রান্না করা হয় না, তার জন্য কিন্তু গ্যাসটা পরিষ্কারই থাকে। তাও আমি রোজ দিন সকালবেলায় ভেজা ন্যাকড়া দিয়ে গ্যাসটাকে একবার করে মুছে নিই। তো দেখো, গ্যাসটা মোছার পরে কিন্তু গ্যাসের যে স্ল্যাবটা রয়েছে সেটাও মুছে ফেললাম, আর এক এক করে রান্নাঘরের যা জিনিসপত্র ছিল সবই কিন্তু পরিষ্কার করে নিয়েছি। আর রান্নাঘরটা সকাল সকাল পরিষ্কার করলে না, রান্নাঘরে কাজকর্মেও কিন্তু ভালোই লাগে, দেখতেও ভালো লাগে, কাজকর্মেও কিন্তু মন বসে। যে কোনো কাজকর্মে যদি পরিষ্কার পরিচ্ছন্ন হয়, দেখতেও ভালো লাগে, মনটাও ভালো লাগে, আর কাজকর্মেও কিন্তু মন বসে আমাদের। আর এদিকে দেখো, মেয়ে কিন্তু ঠাম্মির কোলে করে আবার রান্নাঘরে চলে আসলো যে মা কী করছে দেখতে। আর তোমাদেরকে একবার রান্নাঘরটা দেখিয়ে দিলাম। আর এইদিকে দেখো, মেয়ের খাবার মানে মেয়ের খিচুড়ি করা হবে, সেজন্য চালে ডালে ভিজিয়ে রেখেছি। আর ওইদিকে সবজি কাটা রয়েছে, এক পিস মাছও রয়েছে। আর এদিকে বেসিনে কিছু বাসনপত্র রয়েছে, সেগুলো একটু মেজে ফেলছি। তো তারপরে মেয়ের খিচুড়িটা বসাবো, তো বাসনপত্রগুলো ধুয়ে রেখে। তো মেয়ের খিচুড়িটা রোজ দিনই দেওয়া হয়, দুপুরবেলায় দুবার দেওয়া হয়, মানে একবার স্নান করে তোমার ওই 12টা নাগাদ দেওয়া হয়, আবার তোমার বিকেলবেলায় ওই 3টে কি 3:30 নাগাদ একবার দেওয়া হয়, দুবার খিচুড়িটা দেওয়া হয়। তো দেখো, মেয়ের খিচুড়িটা কিন্তু বসিয়ে দিয়েছি। আর এইদিকে দেখো, আজকে নিজের ব্রেকফাস্টে ছিল চিড়ে আর দই, তো সেটাই খেয়ে নিয়েছি। তো খাওয়া দাওয়ার পরে দেখো আবার ঘরে চলে এলাম। তো এবার বিছানাটা ক্লিন করে নিচ্ছি। তখন তো পর্দাটা খুলে রেখে চলে গেছিলাম, বিছানাটা ক্লিন করা হয়নি, তো এখন ক্লিন করে নিলাম। আর এদিকে দেখো, মেয়ের প্যাম্পাস এনেছে কালকে, সেটাই কিন্তু গুছিয়ে রাখলাম। আর এখানে দেখো, অনেকগুলো জামা কাপড় অগোছালো হয়ে পড়ে রয়েছে, মেয়ের জামা কাপড়, আমার জামা কাপড়, তো সেগুলোই ভাঁজ করে নিলাম। আর এখন দেখো, আলনাতে সেগুলো সুন্দর করে গুছিয়ে রাখছি। সব কাজকর্মই না পরিষ্কার পরিপাটি হলে দেখতেও ভালো লাগে, মনটাও ভালো লাগে। তো সব কিছু গুছিয়ে, আলনা টালনা গুছিয়ে, তো ডাস্টিংয়ের কাজও করা হয়ে গেছে, সেটা তোমাদেরকে দেখাইনি। তো তারপরে কিন্তু ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। তো ঘর ঝাড় দিয়ে কিন্তু ঘরটা মুছেও নিয়েছি, মানে মুছেও নেব আর কি। তো সেটা ঘর মোছাটাও তোমাদেরকে দেখানো হয়নি। তো দেখো, এত বড় ঘর, মানে ঘর ঝাড় দিতে মুছতে এত সময় লেগে যায়, সমস্তটা দেখানো। দেখো, ঘর গোছানো কমপ্লিট, ঘর গুছিয়ে, ঘর ঝাড় দিয়ে, ঘর মুছে চলে এসেছি। তো তোমরা জানাবে যে ঘর গোছানোটা কীরকম হয়েছে।
আর এদিকে দেখো মেয়ের জন্য লেবু রস করে রেখেছি। মেয়ে ঘুম থেকে উঠলে, ঘুমিয়ে পড়েছে, ঘুম থেকে উঠলে লেবু রসটা খাওয়াবো, তারপরে স্নান করাবো। এদিকে দেখো এই যে আলনাটা তখন গোছালাম। আর এখন জানো তো এই ঘরটাতে না রাতে ঘুমানো হয় না, কারণ প্রচণ্ড গরম। এই ঘরটাতে রাতে থাকাই যায় না, দিনের বেলা তো থাকাই যায় না, রাতেও একদম ঘুমানো যায় না। সেই কারণে কিন্তু পিসির ঘরে আমরা রাতে ঘুমোই। তো এই ঘরটা এখন এমনি ফাঁকাই থাকে। তো তোমরা জানাবে ঘর গোছানোটা কীরকম হয়েছে। আর প্লিজ তোমরা ভিডিওটা পুরোটা দেখো, আর তোমাদের যদি ভালো লাগে আমার ভিডিও তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, আর নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। সময়ের অভাবে সব কিছু শেয়ার করতে পারি না, তো যেটুকু পারি তোমাদের সঙ্গে শেয়ার করি। আর চলো পাশের ঘরটা দেখাই। তো রাতে দেখো এই ঘরেই কিন্তু ঘুমাই, এটা পিসির ঘর। তো যেহেতু আমাদের ঘরটা প্রচণ্ড গরম হয়ে যায়, সেই কারণেই কিন্তু পিসির ঘরে ঘুমানো হয়। আর এই যে মেয়ের প্যাম্পাস এনেছে, এটাকে এখানেই রাখা হয়েছে কারণ আমার নিতে সুবিধা হয়, সেই কারণে। আর এদিকে দেখো মেয়ের খিচুড়িটাও কিন্তু হয়ে গেছে, আর আমি কিন্তু ওর জন্য দুবারের মতন খিচুড়িটা করে নিয়েছি। আর এদিকে দেখো খিচুড়িটা একটু মানে চালটা একটু গোটা গোটা রয়েছে বলে আমি এরকম ছাঁকনির আর চামচের সাহায্যে চালটাকে একটু নরম করে নিয়েছি। তো দেখো কতটা সুন্দর নরম হয়েছে। আর এই গ্যাসের চুলার মধ্যে লক্ষণরেখার গণ্ডি কেটেছি এই কারণেই, যেহেতু পিঁপড়ে ওঠে তো প্রচণ্ড গরম, তার জন্য। আর এদিকে দেখো মেয়েকে স্নান টান করিয়ে ওঠা আমির কাছে দিয়েছি, আর এইদিকে আমাকে দেখতে পেয়ে বাইরে দেখাচ্ছে, বাইরে কাক বসেছিল সেটাই দেখাচ্ছে। তো আমিও স্নান টান করে চলে এসেছি মেয়েকে স্নান টান করিয়ে। আর ওই বালতির মধ্যে যে জামা কাপড়গুলো দেখলে তোমরা তো জানোই রোজকার আমাকে স্নানের সময় জামা কাপড়গুলো কাচতে হয়। মেয়ের জামা কাপড় থাকে, আমার নিজেরও জামা কাপড় থাকে, তো সেটাই কেচে নিই আমি স্নানের সময়। তো স্নান টান করে সিঁদুর পরে নিচ্ছি। এদিকে দেখো জানলা দিয়ে কিন্তু ঘরে রোদ চলে এসেছে, তো আমি মানে পর্দাগুলো লাগিয়ে দেবো, কারণ হচ্ছে গিয়ে নয়তো ঘর প্রচণ্ড মানে এমনিতেই তো গরম, তো রোদের জন্য আর থাকাই যায় না। তো বন্ধুরা প্লিজ তোমরা কিছু মনে করো না, কারণ এই ভিডিওটা অনেক দিন আগে শ্যুট করা। তো যখন শ্যুট করা হয়েছিল তখন সত্যি অনেকটা গরম ছিল, আর এখন যদিও বাইরে বৃষ্টি হচ্ছে, তার জন্য বাইরের ওয়েদারটা অনেকটাই ঠান্ডা। তো এডিটিংয়ের প্রবলেমের জন্য তোমাদেরকে আমার ভিডিওটা অনেকটা লেটে আপলোড করতে হয়েছে। তো প্লিজ তোমরা একটু ম্যানেজ করে ভিডিওটা দেখে নিও। তারপরে দেখো জামা কাপড়গুলো কিন্তু বারান্দার মধ্যে মেলে দিয়েছি, যেহেতু ছাদে প্রচণ্ড রোদ ছিল তাই আর ছাদে গেলাম না, তো বারান্দায় মেলে দিয়েছি। তো এদিকে দেখো দুপুরবেলা খাওয়া দাওয়া করার পরে কিন্তু একটু ঘুমিয়ে পড়েছিলাম, মেয়েও ঘুমিয়েছিল। তো মেয়ের বাবা অফিস থেকে ফেরার সময় আম নিয়ে এসেছে, তো সেই আম একটা কাটা হয়েছে। তো পাকুর কিন্তু এটা প্রথম আম খাওয়া, তো ওর রিয়াকশানটা দেখো তোমরা, তো আম খেয়ে কী রিয়াকশান দেখাচ্ছে, দেখো হাত দিয়ে দেখাচ্ছে কিন্তু। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।